রয়েছে আর কি। আর ভক্তবৃন্দ আসা শুরু করেছে। আমি একেবারে প্রথম দিকে চলে আসছি, তো সবেমাত্র কীর্তন শুরু হয়েছে, এখনও আরও প্রচুর। হরে কৃষ্ণ, সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে চলে আসছি সত্যনারায়ণ মন্দিরে। আজকে 27 আগস্ট আমার জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমি চলে আসছি মন্দিরে। তো মন্দিরের কীর্তন হচ্ছে, কীর্তনে অংশগ্রহণ করব সেজন্য চলে আসছে, এবং মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সম্পূর্ণটা দেখাবো। আর আমিও অনেকদিন আসিনি, এজন্য আমিও একটু ঘুরে দেখবো। এই যে দেখুন, শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির আলমডাঙ্গা, এখানে লেখা আছে। বাইরে আরেকটা গেট আছে, ভিতরে ঢোকার পরে এই যে গেট, চারিদিকটা দেখুন, খুব সুন্দর, খুবই ভালো লাগে। নিজের এলাকার মন্দির বলে কথা, তো খুবই ভালো লাগে, মনে হয় একটু সময় পেলেই আসি। তো সন্ধ্যা হলে যেহেতু কীর্তন হয়, খুব ভালো লাগে এই সময়টাতে এখানে কীর্তনে অংশগ্রহণ করতে পারলে। যে দেখুন, কয়েকদিন আগে ঝুলন যাত্রা হয়েছিল আর কি, সেই ঝুলনের দোলনাটা এখনও টাঙানো রয়েছে আর কি। আর ভক্তবৃন্দ আসা শুরু করেছে। আমি একেবারে প্রথম দিকে চলে আসছি, তো সবেমাত্র কীর্তন শুরু হয়েছে, এখনও আরও প্রচুর ভক্ত আসবে। আর এই যে দেখুন, মন্দিরের চারিদিকটা খুবই ভালো লাগে আমার। মনে হয় প্রতিদিন যদি এখানে এসে বসে থাকতে পারতাম বা কীর্তনে অংশগ্রহণ করতে পারতাম তাহলে ভালোই হতো। তো খুব ভালো লাগে, এজন্য আসি। আর যেহেতু জন্মবার্ষিকী, এজন্য আরও মনে হলো যে আজকে যাবই। তো আমি যেহেতু আসছি, সেহেতু আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখুন, খুবই ভালো লাগে যে এখানে এই দৃশ্যটা, গীতার আর যে সবচেয়ে বড় দৃশ্য আর কি, সেটা এখানে অঙ্কিত করে রাখা আছে। খুব সুন্দরভাবে করা হয়েছে এখানকার মূর্তিটা, খুবই ভালো লাগে। আর এই যে দেখুন, মূল মন্দির, মানে প্রধান মন্দিরটা এখানে সামনে, আর চারিদিকে এই যে ওয়ালের সাথে সাথে বিভিন্ন মহাপুরুষদের আছে, বিগ্রহ আছে, আর অনেক ঠাকুর দেবতার বিগ্রহ আছে আর কি, মূর্তি আর কি। তো চারিদিকটায় যে ঘুরে ফিরে দেখছি। কীর্তন শেষ হয়ে গেছে, কীর্তন শেষে প্রসাদ দিয়েছেন। আর এই যে প্রধান মন্দির, এটা তালা মারা থাকে, সবসময় আসলেই দেখতে পাওয়া যায় না। তো এখন এসে দর্শন করতে পেরে খুবই ভালো লাগলো। এই কীর্তনের সময় খোলা থাকে, এখানে আরতি হয়। এই যে পুরোহিত মশাই ভিতরে চলে গেলেন, তো আমি একটু দর্শন করলাম, খুব ভালো লাগলো। তো আপনাদেরকেও একটু দেখালাম যে সবসময় তো ওখানে খোলা পাওয়া যায় না, শুধু এই কীর্তনের সময় আসলেই একটু দর্শন পাওয়া যায়। আর এই যে এই পাশে মায়ের মন্দিরটা এই পাশে রয়েছে, এই যে দেখুন, এখানে যে মায়ের বিগ্রহ, এই যে, তো এখানে ঘন্টা টাঙানো আছে আর কি, ঘন্টা দেওয়া হয়, অনেকে আসলে আবার ঘন্টা দেয় আর কি। তো খুবই ভালো লাগে। এবারে দেখেন, এখানে হচ্ছে শিব পার্বতীর মূর্তি আছে, এখানে শিবলিঙ্গটা রয়েছে অনেক বড়। তো খুব জাগ্রত এখানে অনুষ্ঠান করে। যখন পূর্ণ স্নান যাত্রা হয় তখন এখানে জল দিতে প্রচুর ভক্তবৃন্দ আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। সত্যম শিবম সুন্দরম লেখা আছে। আর এই দেখুন, বীর হনুমান এখানেও। তো সব মিলিয়ে দেখতে খুবই ভালো লাগে, এখানে আসলে সব কিছু দর্শন করা যায় একবারে। তো খুবই মনটা ভরে যায় আনন্দে, তো ভালো লাগে, মনে হয় বারবার ফিরে ফিরে আসি। আর এই যে দেখুন,